বিয়ে করে যার মন মতো বউ হয় নাই, ওর চাইতে বড় তেজমার আর কেউ খায় নাই। ভাত খাইবেন চাই না, আর পিঠ ধরবেন খুব যাই না, জীবনে দুইটা কামে যার হিসাব হয় নাই, ওর সারা জীবনের হিসাবও মিলাইতে পারবে না। প্রথম হইলো বিয়ে করা। আর যাচাই বাছাই না করে যারা গুরু ধরে ঠেকছেন, তারা খালি এই কালে ঠেকেন নাই, ওই কালেও ঠেকছেন। নাচি দিয়া পড়লে কালমা, নাচি নিয়ে পড়লে কালমা, ব্যথায় তার জীবন। কালেমা চিনো, কালমা পড়ই ওরে আমার মন। ওই জায়গাটা ভাগ করেন, মাঝখানে ভাগ করেন, শয়তান ঢুকছে না, ভাগ করেন। কিছু কিছু মানুষ চাইবে যে বেকার হইলে শয়তান ফাঁকে যায়, কিছু কিছু মানুষ চাইবে যে বেকার হইলে শয়তান জোড়া ধরে। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় নেতা রহিম সাহেব আসছিলেন। অনেকটা সময় অত্যন্ত মূল্যবান কিছু আলোচনা করেছে, করেন নাই? পীর ফকির অলি আল্লাহ, সেই সাথে গান বাজনা সম্বন্ধে। উনি কিন্তু আমাদের মাঝে একটা কথাও রেখে গেছে, আপনাদের খেয়াল আছে কিনা? এই যে এত হারাম কাম, এই গান বাজনারেও হারাম ফাতোয়া কিছু কিছু মানুষ দেয়। এইটা আমরা করি কে? ভালো একটা সমাধান দিছে, এটা যদি হারাম কামি হয় তাহলে আমরা শিল্পী সরকারের ওই দেশে আসপার দিব না, বাতেন সরকারও আসপার দিব না। কথাটা বলছে না? এখন এই বিষয় আমাদের জানাটা দরকার কিনা? হ্যাঁ, আচ্ছা, যদি দরকার থাকে আগে এই বিষয়ের উপরে কয়টা কথা কই, তারপরে গানের মধ্যে যাই নাকি? ফারুক, এটা ধরো। পবিত্র কোরআন শরীফ 114টা সূরা, 6666 আয়াত বিশিষ্ট। যেটা হারাম স্পষ্ট ভাবে কোরআন শরীফের মধ্যে সেটার হারাম ঘোষণা করা হয়েছে। সুদ খাওয়া কি হারাম, ঘুষ খাওয়া, হারাম, জেনা করা, হারাম, মিথ্যা কথা বলা, হারাম, রক্ত খাওয়া, হারাম, চগলখুরি করা, হারাম, পরের সম্পদ আত্মসাৎ করা, হারাম, নেশা করা, হারাম, মৃত জীবের গোশত খাওয়া, হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, একেবারেই হারাম। হ্যাঁ, মৃত জীবের মধ্যে আবার এক প্রকার মৃত জীব খাওয়াও যায়, যেটা হলো মাছ। আমরা খাই কিনা? মৃত জীব খাওয়া একেবারেই হারাম। আবার এক প্রকার মৃত জীব খাওয়া যায়, যেটা হলো মাছ। এখন যদি কোনো মানুষ ক্ষুধার যন্ত্রণার থেকে বাঁচার তাগিদে মৃত জীবের গোশত খায়, আল্লাহ মাফ করে দেবনি, রহমানুর রাহিম। এটা হলো বাঁচার তাগিদ, আমি না খেয়ে মইরেই যাইতেছি। এই সময় যদি কেউ মৃত জীবের গোশত খায়, আল্লাহ বলে আমি রহমানুর রাহিম, আমি মাফ করে দেব। এখন কোরআন শরীফের কোন জায়গার মধ্যে গান বা বাদ্য এটাকে হারাম বলা হয় নাই। 114টা সূরা, 6066 আয়াতের মধ্যে কোন জায়গায় গান বাদ্য এটাকে হারাম বলা হয় নাই। অনেক, আমি তাদের নাম উল্লেখ করব, আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা একটা আয়াতকে চিহ্নিত করে। এই আয়াতটা হইল পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যেটাকে লাহওয়াল হাদিস বলা হয়। লাহওয়াল অর্থ হইল বাজে কথা, অসার কথা। লাহওয়াল হাদিস এটা হলো বাজে কথা, অসার কথা, যেই কথা মানুষের কোনো উপকারে আসে না, এই ধরনের কথা
আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ওয়া মিনান নাসি মায়াস্তারিল্লাহি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছে আমি বাজে কথা পছন্দ করি না। বাজে কথার উপরে যে ফাতোয়া, যদি ফাতোয়া দেওয়া হইতো তাহলে সর্বপ্রথম বাংলাদেশে বন্ধ করা হইতো যে আমাদের মধ্যে যারা সং করতেছে। সারা জীবন বইরে বাদাইমে দেখবেন 5 পয়সার উপকার হইব? হ্যাঁ, সারা জীবন বাদাইমে দেখে 5 পয়সার উপকারও হবে না। বেহুদা কথা যারা খরিদ করে আর এইগুলো শুনে হাসি ঠাট্টা করে, মানুষ আনন্দ পায়, এগুলির উপরে আল্লাহ পাক নিষেধ করছে, এগুলি শোনা যাবে না। এটা হলো লাহওয়াল হাদিস। যারা বলা বলি করে বাজে কথা নাকি গান বাজনা আছে না, কয় বাজে কথা হইলো গান বাজনা। আচ্ছা, এই যে আমাকে দুইজনের যে পালাটা দিচ্ছেন, সারা রাইতে একটা বাজে কথার আশেপাশে আমরা যাবো? হ্যাঁ, তবে হ্যাঁ, খাজা বাবা দেওয়ানে মঈনুদ্দিন গ্রন্থের মধ্যে লেখলেন আসামাউল গাজাবুল রুহ। গান বাদ্য এটা হইল আশেক ব্যক্তি যারা, কার আশেক? আল্লাহর আশেক, রসুলের আশেক, পীর মুর্শিদের আশেক, বাবা মায়ের আশেক, এই ধরনের ব্যক্তির জন্য সম্পূর্ণরূপে জায়েজ। আর ফাসেক লোকের জন্য হইল গান হারাম। বাবা আমাদের মধ্যে আশেকি গানও আছে, আমাদের মধ্যে ফাসেকি গানও আছে, আছে কিনা? কখনো কখনো ঘৃণা হয় বাংলাদেশে ভালো ভালো কিছু জায়গা, মাজার শরীফ, এই জায়গার মধ্যে বাউল গানের নাম দিয়ে, ধর্মীয় গানের নাম দিয়ে আর 8টা-10টা করে মেয়ে লোক নিয়ে, যে মেয়েরা গান গাবার যায় ওরা আবার সাথে করে কয়টা দালালও নিয়ে যায়, চারপাশে বসাই নিয়ে গান গায়। আহারে, একটা গান আছে না, আর হাসতে বাজা, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, পানের স্বাদ মিটাইয়ে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ। এই খারাপের বাচ্চারা খারাই খারাইয়া কয় একটু খারাও খারাও কুদ্দুস ভাই। এই কথা কইলে আর কুদ্দুস ভাইয়ের দেরি হয় না 1000 টাকার নোট বাই করে ওর মায় করে দিতে। যে জায়গায় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, এই জায়গার মধ্যে লাগাইছে দাঁড়াও দাঁড়াও মফিজ ভাই। এই ধরনের গান বাজনা শোনা অবশ্যই অবশ্যই হারাম। এগুলি ফাসেকি গান, এই গানের পক্ষে আমরাও না, এই গানে আমরাও সাপোর্ট করি না। আসেন আমরা হারাম গানের বিপক্ষে কথা বলি। যেই গান জায়েজ এই গানের বিপক্ষে কথা বলা এটা মনে হয় কোনোভাবেই ঠিক হবে না। হাদিস বুখারী শরীফ 1ম খণ্ড 277 পৃষ্ঠা। আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চাদর মোড়া দিয়ে শুয়েছিলেন। এমত অবস্থায় মদিনার থেকে 2 জন বালিকা ধপ বাজাইয়া গান করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গেলেন। ওইখানে হযরত আবু বকরও ছিল। আবু বকর ধমক দিয়ে বলল, তোমরা কি জানো না এই ঘরের মধ্যে নবী মোহাম্মদ ঘুমায়, তোমরা গান বাদ্য করো? আল্লাহর নবীজি মুখ থেকে চাদরটা সরাইয়া হযরত আবু বকরকে ধমক দিয়ে বলেছিল, হযরত আবু বকর তুমি কি জানো না যার যার ধর্মীয় উৎসবে আনন্দ করতে দিতে হবে, যার যার ধর্মীয় উৎসবে আনন্দ করতে দিতে হবে। সেদিন সেই বালিকাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল কথা বলেছেন। এখন আসেন বুখারী শরীফের আর একটা হাদিস, 6ষ্ঠ খণ্ডের হাদিস 137 পৃষ্ঠা। আল্লাহ রাসূল একটা যুদ্ধ থেকে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনাকে ডাকলেন। আমার হুজুর পাকের একজন সাহাবী নাম হইল মুয়াজ, যার মেয়ের বিয়েটা আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে ঠিক করেছিলেন।
আয়েশা দেখলো মেয়েটা উঠাই নিয়ে গেছে। আল্লাহ রসুল আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকারে ডাকলেন, ডেকে ডেকে বললেন, মুয়াজের মেয়ের যে বিয়েটা হইল সেখানে কি গান বাদ্য পাঠিয়েছিলে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কাজের ভিড়েই কথাটা ভুলে গেছিলাম। আল্লাহ রসুল সাহাবী পাঠাইলেন, ডেকে ডেকে বললেন, এই বাসর ঘরের দরজাটা খুলতে বলো। অনেকগুলি সাহাবী সমন্বয়, উনি সেই বাড়িতে গেলেন, বাসর ঘরের দরজা খুললেন, ডাক দিয়ে বললেন, আমাদের মধ্যে গান জানকে। গায়কের দল আসলো, অনেকটা সময় ভরে সেই জায়গায় আল্লাহ রসুল গান বাদ্য করলেন, করার পরে তারপরে তাদের বাসর ঘর করার অনুমতি দিছে। আল্লাহ রসুল নিজে যদি গান বাদ্য কইরে বাসর ঘর করার অনুমতি দেয়, এই জায়গায় যারা কইতেছে গান বাদ্য হারাম, আমার মনে হয় কোন গান হারাম এই বিষয়ে ওনাদের ধারণা নাই। আর একটা দলিল নেন, 114টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো জাবুর কিতাব, যেটা আল্লাহ দিয়েছিলেন হইল দাউদ আলাইহিস সালামকে। এই কিতাব আসছে হইল ছন্দে ছন্দে। এই কিতাবের মধ্যে একটি শব্দ আসছে মাজামির। এই মাজামির শব্দের অর্থ হইল অনেক প্রকার বাদ্যযন্ত্র একত্র করলে একটি নাম হয়, এই নামটার নাম হইল মাজামির। এই মাজামিরের বাংলা অর্থ হইল বহু যন্ত্রপাতির সমন্বয়। হযরত দাউদ আলাইহিস সালাম লোকজন গুছাইতেন এই মাজামিরের মধ্যে, তারপরে তার জবর কিতাবটা প্রচার করতেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে গান বাদ্য এগুলো আমরা পাইতেছি কিনা? আর যারা ডাইরেক্ট হারাম ফাতোয়া দিতেছে, হ্যাঁ গান হারাম এটা অস্বীকার করি না, তবে সব গান হারাম বলা যাবে না। যারা আশিকি গানকে হারাম বলে, আমি মনে করি কিছু কিছু মানুষের জন্য চিনি খাওয়া হারাম। চিনি খাওয়া হারাম, যার ডায়াবেটিস, তাই বলে এটা ব্যাক মানুষের জন্য হারাম খাওয়া যাবে না। খাজা বাবা গান শুনছে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী গান শুনছে কিনা? আমাকে চট্টগ্রামের পীর সাহেবরা গান শোনে কিনা? আমাকে ওই যে আইরমারা দরবারের পীর সাহেবরা গান শোনে কিনা? বড় পীর সাহেব গান শুনছে। তোমরা কি বড় পীরের চাইতে বড় পীর? যিনি এশিয়া মহাদেশে না আসলে ইসলাম ধর্ম কারে কয় জানতাম না, খাজা বাবার মতো মানুষ গান শুনছে, তুমি কি তার চেয়ে বড় কিছু? হ্যাঁ, মাইজ ভান্ডারের পীর সাহেব গোছাইতেও তোমরা বড় মাওলানা, আইরমারা দরবারের পীর সাহেব গোছাইতেও তোমরা বেশি জানো। তাগো মতো মানুষ গান শুনে আর তোমাকে মতো কিছু কিছু মানুষ কয় গান বাদ্য, এটা হারাম। এই যে আমাকে বরিশাল চরমুনাই দরবার শরীফের পীর সাহেব মাওলানা ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তার কিতাবের মধ্যে উনি লিখছে, গান শুই না যার জজমা হয় না, এটা গা ধাওনা বটে। এই গান শুই না যার জজমা হয় না, যার মধ্যে আল্লাহর ফায়েজ হয় না, এটাতে গা ধাকাও চলে না। যিনি পৃথিবীর প্রথম মুহাদ্দিস, যার আগে কোনো মুহাদ্দিস হয় নাই, তার নাম হইল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনি কয়েকটি কিতাব লিখেছে, তার একটা কিতাবের নাম হইল নসরে মাদারের জন্য বুয়াত, যেই কিতাব না পড়লে কেউ মুক্তি হয় না। ওনার আরেকটা কিতাব হইল মুকাদ্দমায়ে মেশকাত। এই কিতাব এই মেশকাত শরীফে হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছে। আর একটা কিতাব লিখেছে আকবরুল আখিয়া। উনি বলছে সব গানকে যে হালাল কয় তারও মাথা নষ্ট, সব গানের যে হারাম কয় তারও মাথা নষ্ট। এরকম অসংখ্য দলিল গানের পক্ষে আপনাদের দেওয়া যাবে, হারামের দলিলও দেওয়া যাবে। তবে সব গান জায়েজ না, আবার সব গান না জায়েজও বলা যাবে না। এই জন্য গান শুনতে হইলে গা আশেক হইতে হবে, আল্লাহর আশেক হইতে হবে, রসুলের আশেক হইতে হবে, পাক পাঞ্জাতনের আশেক হইতে হবে, পীর মুর্শিদের আশেক হইতে হবে, বাবা মায়ের আশেক হইতে হবে। যেই গান শুনলে দেহের রিপু নফসাগুলি জাগে, দয়া করে এই গানগুলির থেকে বিরত থাকবেন। এই গানগুলি হারাম, এটা আমিও বলে গেলাম। কিন্তু যেই গানে আল্লাহর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, আহলে বায়াতের কথা মনে হয়, পীর মুর্শিদের কথা বলি, আল্লাহর কথা মনে হয়, বাবা মায়ের কথা মনে হয়, আমরা ব্যাকুল হয়ে দুনিয়া ভুলে কান্নাকাটি করি, এই গানটা কোনোদিন হারাম গান হইতে পারে না।
একটু আলোচনা করলাম। এবার হইল ভক্তের গান। গান কি? কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো চাইয়া চাইয়া দিবা দেখাইয়া। হাদিসের মধ্যে আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। এই কালেমা একটা মানুষ হাজার হাজার বছর পাঠ করবে, তারপরেও সে কাফের থাকিয়া যাবে। শুধু তাই না, হাসরের মাঠে এই কালেমা হ্যান কাবুইয়া টানতে টানতে দুজকের দিকে নিয়ে যাইব। এখন তার বিষয়টা হইল এই কালেমা যেন আমার বাদী না হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা মাররাতাইন বিলা তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। এই কালেমা যদি কারো জীবনে একবার তাহাকিক করে পাঠ করে, ওই মানুষটা নির্বিচারে বেহেশতবাসী। তার এত কালেমা পড়ার দরকার নাই। কালেমা আমরা জড়ি এলেও পড়ি না। হ্যাঁ, জরির মাইডটা যত বড় হয় কালেমার বিঘের তত বাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইতে কইতে মাইডটা যখন চড়ায় লা 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 লা, মানে কি কই তাও বুঝি না। জরি কোন দিন থামে নাই বাবা, কালেমা বইরে জরি কোনদিন থামে না। আর যারা কালেমাওয়ালা তারা চাইলে সব হয়। একেবারে বাস্তব প্রমাণ নেবেন, আমাদের কুষ্টিয়া চলে যাবেন। লালন শাহ সেতু হয়েছে না, এই সেতুর পাশে আর একটা সেতু আছে, এই সেতুর নাম হইল পাকশি। সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর যে সেতুটা, এই সেতুর নাম হইল পাকশি সেতু। পার হয়ে হাতের ডাইন পাশে একটা মাজার আছে, এটা হলো সোলেমান শাহ বাবার মাজার। এই সোলেমান শাহ বাবা ওনার ভক্ত আছিল নৌকা। এই যে আমরা এই যে 22 মাসে নৌকা ভাই বইটে দিয়ে ভাই, কেউ নৌকি দিয়ে ভাই, এরকম ভাই না, উনার নৌকা ছিল কাঠের নৌকা। উনি নৌকার মধ্যে সইরা কইতো, বাবা তুমি আমার ওই জায়গায় নিয়ে যাই, একটু দাঁড়াও। যেই পদ্মার ভাঙ্গন ইচ্ছা করলে এই পদ্মা মুহূর্তের মধ্যে ভেঙে অনেক কিছু চুরমার করে দিতে পারে। আর সেই পদ্মা নদীর স্রোতের মাঝখানে যেয়ে নৌকাটা চুপচাপ খাড়াই থাকতো, বইটাও লাগতো না, গেরাকিও লাগতো না। সোলেমান শাহ বাবা বৈশা রয়েছে, বলছে এখানে দাঁড়ান, উনি দাঁড়িয়েই থাকতো। পদ্মার ভাঙ্গন শুরু হয়ে গেছে। পৃথিবীতে যত নদী আছে পদ্মার চাইতে বড় ভাঙ্গন কোনো নদীর নাই। আব্দুল আলিমের একটা গানও আছে, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বলা মারে তোর কিনার কুল কিনারা নাই। পদ্মা ভেঙে আসছে, সোলেমান শাহ বাবা পদ্মার পারে দাঁড়িয়ে বলছিল, আমি সোলেমান এই জায়গার মধ্যে থাকি, এই জায়গাটা না ভাঙলে চলবে না। বলার সঙ্গে সঙ্গে ভাঙ্গন থেমে গেছে। ওইখানে এসে ভাঙ্গনটা দুই দিক গেছে এইভাবে, এখন ওইভাবে আছে দেখবেন। একেবারে পদ্মাটা সরাসরি এসে থামছে, ভাঙ্গনটা দুই দিক দিয়ে যাইয়ে সোলেমান শাহ বাবার যে এরিয়া 300-350 বিঘা জায়গা, এই জায়গাটুকু রাইখে আবার এই মাথায় যে দুই মাথা এক জায়গা হয়েছে। আজ পর্যন্ত সোলেমান শাহ বাবার এরিয়ার থেকে একটা বালুর কণাও পদ্মা নদী ভাঙ্গে নেই। একবার বলি সুবহানাল্লাহ। তে বাবা পইরে কাম হইব না, যদি কর্ম কারো হয় হইলে তারে দিয়ে কাম হইতে পারে। হ্যাঁ, কালাম হইতে কলমে এলো, কিভাবে তা প্রকাশ পেল, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেখান হইতে কোন বা পথে যায় গো ভক্তের কলবেতে, ভক্তের কলব যাবে জারি হইয়া। এ গানের মধ্যে প্রশ্ন আসছে, কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, কলবের দরজা কয়টা ভাঙ্গে কইয়া, বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় খারাইয়া, দিবে দেহাইয়া, দেহের কালমা দেখবো চাইয়া চাইয়া। এই গানের মধ্যে আসছে, কোন দরজায় উকি দিলে মর্যাদাটা সামনে মিলে, হ্যাঁ, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তোরে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। সরকার রশিদ বলে, এই জায়গাতে বলবা কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, সত্য জবাব দিতে পারলে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকুম না তোর ফাটা ভাই তেল দিয়ে। তো কই আবার কইতেছে, এই জন্য আপনি আমারে কিছু কইেন না, সরকার রে কইেন। আমি সরকার রে কমুক, আমি আপনারেও কমু না।
আমি সরকারের কমু না। হ্যাঁ, এক মৌলবী ওয়াজ করতেছে, তো ফাতোয়া হইল মেয়ে মানুষের উপরে। যারা স্বামীর উপরে অত্যাচার করেন, স্বামীর কথা মানেন না, কোনোভাবেই আপনারা হাসরের মাঠে মুক্তি পাইবেন না। জানিয়ে রাখুন, জানিয়ে রাখুন, অবশ্যই অবশ্যই স্বামীর পায়ের নিচে হইল স্ত্রীর জান্নাত। যে কুকাইমে এক মেয়ে লোক স্বামীর সাথে কোনো প্রকার ভালোবাসা, ভালো সম্পর্ক নাই। এগুলি তো হেদায়েতের জায়গা, হেদায়েত হয়ে গেল। আজকের পর থেকে আমি আর আমার স্বামীর সাথে কোনো প্রকার অন্যায় করব না। ওই জায়গায় বৈশা বৈশা তওবা তিল্লে বইরে বাড়ি আইছে। এই তো এরকম মাঘ মাসে শীত, এই শীতে দেখেন মেলা মানুষের পাও ফাটে ফাটে না। একারে বউ হেদায়েত হইয়া পানি, এই যে তেল, চুন দিয়ে রসুন দিয়ে গরম করে হারে স্বামীর সাথে সারা জীবন এরকম অন্যায় করছি, একটু খেজমত টেজমত করে যদি আল্লাহ মাফ করে, স্বামী শুয়ে রয়েছে পায়ের কাছে যাই হাতের মধ্যে তেল নিয়ে কেবলই পায়ের মধ্যে ঘষা দিছে, পায়ের নিচে হইল ফাটা। ফাটলে কিন্তু খুব শক্ত হয়। হাতের মধ্যে ব্যথা পাইছে, মেয়েটা চিৎকার দিয়ে কয়, মাওলানা সাহেব যাই কইছেন কাম হবো না। দুনিয়ার ব্যাগ স্বামীর পায়ের নিচে যদি স্ত্রীর বেহস্ত থাকে, এই জাইরের পায়ের নিচে আমার বেহস্ত নাই, কারণ ওর পা হইল ফাটা। সাজা গুরু আর হইল বাজা নারী। সাজা নারী এরা সাজা গুরু যারা, এরা সাজা পাবে, আর বাজা নারী কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবে না। পিঠ ধরবেন খুব সাবধান। ভাত খাইবেন চাই না, আর পিঠ ধরবেন খুব যাই না। জীবনে দুইটা কামে যার হিসাব হয় নাই, ওর সারা জীবনের হিসাবও মিলাইতে পারবে না। প্রথম হইল বিয়ে করা। বিয়ে করে যার মন মতো বউ হয় নাই, ওর চাইতে বড় তেশমার আর কেউ খায় নাই। আর যাচাই বাছাই না করে যারা গুরু ধরে ঠেকছেন, তারা খালি এই কালে ঠেকেন নাই, ওই কালেও ঠেকছেন। এই জন্য ভাত খাইবেন যাই না, আর পিঠ ধরবেন যাই না। বিয়ে করেন আর করেন খুব ভালো করে যাচাই বাছাই করবেন। পায়ে ধরে বলে গেলাম, তরিকতের কোনো মানুষ বেতরিকার মানুষের সাথে কোনো সম্পর্ক করবেন না, অশান্তির সৃষ্টি হবে। আবার বেতরিকার মানুষ যারা, তাগও পায়ে ধরে কই, তোমরাও তরিকতের মানুষের হাতে মেয়েও বিয়ে দিও না, সাওয়ালও বিয়ে করাইও না। তাহলে তোমরা বেতরিকার মানুষও ভালো থাকবা, আমরা তরিকার মানুষও ভালো থাকুন। এই কথাগুলি বললাম, সাধারণ একটা ইঙ্গিত করে গেলাম। বাইলিন্দাটা গান আগে ধরি। নাচি দিয়া পড়লে কালমা, নাচি নিয়ে পড়লে কালমা, ব্যথায় তার জীবন। কালেমা চিনো, কালমা পড়ই ওরে আমার মন। কালেমা চিনো, কালেমা পড়ই ওরে আমার মন। ওরে নাচি নিয়ে পড়লে কালমা, নাচি নিয়ে পড়লে কালমা, ব্যথা তার জীবন। কালমা তিন কালমা পড়ই ওরে আমার মন। কালমা তিন কালমা পড়ই ওরে আমার মন। কালেমা তো দেহ আমি জবাব দেই। কালাম হইতে কলমা এলো, কোন জায়গায় তা জমা হইল? যেই মানুষটা মোহমুক্ত হয়, তার সপ্ত ইন্দ্রিয় দ্বার খুলে যায়। যেই মানুষটা মোহমুক্ত হয়, তার সপ্ত ইন্দ্রিয় দ্বার খুলে যায়, আল্লাহর কালাম নাজিল হয়। এই মানুষটা বুঝতে পারে, এই মানুষটা বুঝতে পারে, এটা কালবে ধারণ করে। এটা যখন কালবে আসে, এই কালাম তখন কলমা হয়। এই গানের মধ্যে প্রশ্ন আছে না, কলবের দরজা কয়টা? দরজা হইল 7টা। একটা হইল শাইরি কাল, একটা হইল কালবি কাল, একটা সুন্নাতি কাল, একটা জান্নাতি কাল, একটা হইল জান্নাতি কাল। একজন আশেক হইলে আর একজন যখন মাসেক হয়, আশেক আর মাসেকের মধ্যে যখন আলিঙ্গন হয়, কুলাকুলি হয়, উভয়েরই জান্নাতের দরজা খুলে যায়, উভয়েরই জান্নাতি কালবের দরজা খুলে। উভয়ের জান্নাতি কালবের দরজা যদি খোলে, তাইলে যিনি আশেক হয়, মাসেক হইতে
অসঙ্গ মণিমুঙ্গা, এটা একজন আশেকের ভিতরে প্রবেশ করে। জান্নাতি কালবের দরজা দেয়, যে একটা গান ভাইরাল হয়েছে, নাচতে বাজা। কলবে কলবে মিলিদা হইলে, কলবে কলবে মিলিদা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। ওরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। লেসে রাইতে কার বাঁশি বাজে, লেসে রাইতে কার বাঁশি বাজে। কালাম নাজিল হয়, এটা কলেমা হইয়া জান্নাতি কালবের দরজা দিয়া ভক্তের কলবে কলবে যেয়ে পৌঁছায়। দরজা হইল 7টা, 7 দরজায় 7 জন মালিক কারা? 7টা দরজার মধ্যে 7 জন নবীর হইল জেরে কদম। এই মানুষের দেহে যে কালব, এই কালবের নিচে যেই 7টা দরজা, এই 7টা দরজার মধ্যে হইল 7 জন নবীর জেরে কলম। এখানে 7 জন নবীর পদচিহ্ন আছে। গানগা নাতি নিয়ে পড়লে কালমা, নাতি নিয়ে পড়লে কালমা ব্যথা তার জীবন। কালমা তিন কালমা পড়ায় রে আমার মন, কালমা তিন কালমা পড়ায় রে আমার মন। কালেমার নকশা কি? আমাদের কুষ্টিয়া উদিবাড়ি দায়রাবাগ, যেই মানুষটা মনসুর শাহ বাবা, যেই মানুষটা বিভিন্ন ধর্মের থেকে 72 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান বানাইছে, যার হাতে হাত দিয়ে বায়াত হইছে 72 লক্ষ মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের থেকে। আর আমাকে মধ্যে আমাকে মামুরা ধর্ম প্রচার করবার জন্য আসে। আমি একটা মুসলমানের সওয়াল, সকালবেলা আমার এটাই না উঠে হাত ধরে কয় কালেমা পড়ো। হ্যাঁ, আমারে কয় কালেমা পড়ো, তওবা পড়ো। দুঃখে বাঁচি না। তুই কালেমা পড়াবি, যাবি হলো হিন্দু বাড়ি, যাবি হলো খ্রিস্টান গো বাড়ি, যাবি হলো বৌদ্ধ গো বাড়ি। আমি মুসলমানের সওয়াল, তুই আমারে কিসের কালেমা শিখাস? হ্যাঁ, কালেমা যে পড়ে না, কালেমা যে মানে না, তুই তারে ভরা গা। আমারে তোর কালেমা পড়ান লাগবো কা? ওরা ওই দিক যাইব না, গো মায়ের ডর আছে। আর কালেমা এখনো পীরেরা পড়াইতে পারে সর্বজাতের, কারণ হইল পীরেরা হইল ক্ষুধার জাত। আমার গায়ের মারা হিন্দুরা মুড়ি দয় নাই, হ্যাঁ, খ্রিস্টানরা মুড়ি দয় নাই, অসংখ্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুড়ি ধইছে। এরা হইল ক্ষুধার জাত। এরা হিন্দুরেও ভয় পায় না, খ্রিস্টানরেও ভয় পায় না, বৌদ্ধেরও ভয় পায় না। এরা সর্বজাতের ধর্ম শিক্ষা দিতে পারবে। ওর নাতি নিয়ে পড়লে কালমা, নাতি নিয়ে পড়লে কালমা ব্যথা তার জীবন। কালমা তিন কালমা পড়ো রে আমার মন, কালমা তিন কালমা পড়ো রে আমার মন। মনসুর শাহ বাবা উনি একটা কিতাব লিখছে। এই কিতাবটার নাম হইল সেরুল কোরআন। যেই কিতাব লেখে উনি 12টা কেস খাইছে, মৌলবীরা ওনার নামে 12টা কেস করছিল। এই কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এই 12 24টা হরফ দিয়ে উনি আট করছে এটা চেহারা, আট করছিল চেহারা। তার নিচে লেখছে এইটা হইল কালেমা। আর আমাকে বাংলার বাবু আব্দুর রশিদ সরকার এক গান লেখছেন, আস্তে আস্তে বাজা, কথা কমু কয়টা। সাবুত কালমা মানব দেহ কইরা লৌকা ফাদা কালেমা কইরাই মুসলমান হইবে না। এই কালেমা কইরা কেউ মুসলমান হইবে না। ওরে সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ কইরা লৌকা ফাদা কালমা কইরা মুসলমান হইবে না। এই কালমা কইরা মুসলমান হইবে না। তাইলে আমার মনে হয় কালেমা চিনতে খুব একটা বাকি থাকে না। কালেমা হইল মানুষ। সরকারের আর একটা গানের মধ্যে আছে, বিসমিল্লার মালিক হয় মাইয়া, বিসমিল্লার মালিক হয় পুরুষ। হ্যাঁ,
কালেমার মালিক হয় মাইয়া, বিসমিল্লাহ হয় পুরুষের, তত্ত্বজ্ঞানে জানতে হবে ভেদ বিধান্ত। আছে মারফতের বাবার কাছে হইলো, বিছন মার কাছে দিল, মা 10 মাস 10 দিন রাইখে যা বাই করে দিছে, ওইটা হইলো কালেমা। আমি তাই না তাও সে গান গা। সাবুত কোরআন মানবত হো, সাবুত কালমা মানবত হো, পয়রা লাউ গহনা কালমা, পয়রাও মুসলমান হইবা না কালমা, পয়রাও মুসলমান হইবা না। কোন দরজায় উকি দিলে মসজিদটা সামনে মিলে? হ্যাঁ, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তার এই গানের মধ্যে প্রশ্ন আসছে, খারা গান তো একটা গানের জবাব মেলা গান দিয়ে দেওয়া লাগবো, কেননা অনেক শিল্পীরা গান লেখছে পরিশুদ্ধ করে জবাব লেখে নেই। আর গানের দলিল হইল গানের দলিল হইল আর একটা গান, গানের দলিল হইল আর একটা গান। গানের দলিল যদি গান না হয়, একটা গানের জবাব পৃথিবীর কোনো দলিল দিয়ে দেওয়া যাবে না। একটা গান মহাইলেম, এই যেরকম একটা গান আছে না, উলহিয়াতেল মেয় জুদে চাইয়া দেখে মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবাজারে কইরে ভালো, কাবাজারে উলহিয়াতেল মেয় জুদে চাইয়া দেখে মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবাজারে কইরে ভালো, কাবাজারে ওই জায়গায় হইলে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি হয়, ওরে হইলে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি হয়, ওই জায়গায় হইলে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি হয়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই বা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। আরে সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারায়। উলহিয়াতেল মওজুদে চাইয়া দেখ মুকাম মাহমুদে, তার উপরেই আছে এই মসজিদ কাবাজারে কয়। আল্লাহর ঘর কাবা কোথায়? আল কাল বোধাই বাইতুল্লাহ। মানুষের দিল, মানুষের কাল হইল আল্লাহর ঘর কাবা, তার উপরে মসজিদ যারে কাবা কয়। ওই জায়গায় হইলে নামাজ পাকবে নিয়াজ তার হজের নেকি হয়। ইমামকে পান্দুসা বাবার একটা গান আছে, দেল কাবায় হজ না করিয়া হাজি হইতে যাও কোথায়, আগে দেল কাবায় হজ করবি যদি আয়। 9 লাখ হাজি পরে নামাজ উঠেছে আজগবি আওয়াজ, এই দেহে আজান ফুকে হজরত আলী, আর ইমাম হইল দিনের মোস্তফা। দিল কাবায় হজ করবি যদি আয়। 14 সেজদা 13 মঞ্জিল এই দেহে রয়েছে দাখিল, 9 দরজায় মারি লেখিল তারে ত্রিবেণীতে দেখা যায়। 14 সেজদা 14 কামান, মাঝখানে হজরত আসওয়াত, কর সেজদা নাই অভিমান, সাইজি পাঞ্জু বলে মোনামাই। 3 সাগরের পানি খাওয়াই দেয়। হ্যাঁ, কালেবের নিম্ন দেশে 3টা দরিয়া, কলবের নিম্ন দেশে হইল 3টা দরিয়া, যার কলব জারি হয়ে যায়, যার জান্নাতি কালবের দরজা খুলে যায়। পরিশুদ্ধ, একদম পরিশুদ্ধ পানি দিয়ে তারে ধুয়ে মুইছে পরিষ্কার করে খাওয়াইয়ে দেয়। ওই দেহের মধ্যে আর কোনো নাপাকি থাকার কথা না। এজন্য হাদিসের মধ্যে আসছে, লা সালাত ইল্লা বেহুজুরি কাল, ততক্ষণ হবে না সালাত যতক্ষণ তোর ভিতরটা পরিষ্কার না হইব। আর যখন ভিতর পরিষ্কার হয়ে যাবে, ভিতর যদি কারো পরিষ্কার হয়ে যায়, আল কালবু দাইমু সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তিও, ওই দেহটা সব সময় দাইমি সালাত করতেই থাকে, ওর সালাত আর কোনো সময় বন্ধ নাই। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন। নাতিনিয়া বললে কালমা, নাতিনিয়া বললে কালমা, ব্যথা তার জীবন। কালমা দিনে কালমা পড়ো রে আমার মন, কালমা দিনে কালমা পড়ো রে আমার মন। 7 শূন্য 5 মিশে ছিল কালবা ওই আরো সে গো, পাগল 7 শূন্য 5 মিশে, 7 হইল জাত, 5 হইল সিফাত, ছিল কালমা ওই আরো সে গো। ও পাগল
40 খণ্ড কইরা কালেমা 40 খণ্ড কইরা কালমা 40 খণ্ড কইরা কালেমা সব করছে সৃজন রাখ এই ঘরটা হইল 40-এর ঘর 7 শূন্য 5-তে মিশে ছিল কালেমা ওই আরশে 40 খণ্ড কইরা কালেমা এই দেহের সব হইছে সৃজন কালেমা চিনো কালেমা পড়ই রে আমার মন কালেমা চিনো কালেমা পড়ই রে আমার মন ওরে নাথিনিয়া পড়লে কালমা নাথিনিয়া পড়লে কালমা গাথা তার জীবন কালমা তিন কালমা পড়য় রে আমার মন কালমা তিন কালমা পড়য় রে আমার মন কালেমা হইল জপেরি মালা কালেমাই সারি সকল খেলা গো কালেমা হইল জপেরি মালা হ্যাঁ নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দমক দিয়ে কয় কলম লেখ মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাই তো তার আর আমার এই জন্যই গানের মধ্যে সাধক লিখলেন এই কালেমা হইল জপেরি মালা কালেমাই সারি সকল খেলা গো পাগলেই কালেমার সুরাতের মাঝেই কালমার সুরতের মাঝে কালেমার সুরাতের মাঝেই আছে নিরঞ্জন কালেমা চিনো কালেমা পড়য় রে আমার মন কালেমা চিনো কালেমা পড়য় রে আমার মন ওরে নাথিনিয়া পড়লে কালমা নাথিনিয়া পড়লে কালমা গাথা তার জীবন কালমা তিন কালমা পড়য় রে আমার মন কালমা তিন কালমা পড়য় রে আমার মন এই যে এখন তুমি কালেমা দেহ আপনারা তো সবাই জ্ঞানী মানুষ আমাকে আমার ভক্তরা আজকে শিল্পী সরকার না এই যে দিক চাও তোমার কালেমা দেখাই এটা আমি তো দেখি না গহর সে বাবা কইছে সাইজি গহর বলে এই দিকে তাকো ওই দিগো না ওই দিগো না ওই দিগো না কোন দিক এই দিকে তাকো কালেমার সুরাদ চোখে দেখো পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলছে 3 দণ্ড সময় যদি কোনো ব্যক্তি 3 দণ্ড সময় যদি কোনো ব্যক্তি তার মুর্শিদের চেহারাটা দুনিয়া ভুলে সামনে ধরে রাখতে পারে তার চাইতে বড় ইবাদত কেউ করে নাই আরে আর মাত্র 3 সেকেন্ড সময় যে মানুষ তার নিজের সুরাত সামনে ধইরা রাখতে পারে তার চাইতে বড় কোনো আমলওয়ালা নাই রাখ সাইজি গহর বলে এই দিকে তাকো কালেমার সুরাত চোখে দেখো গো ও সাইজি গহর বলে এই দিকে তাকো কালেমার সুরাত চোখে দেখো গো ও পাগল তাহা কি করি আরে কালেমা তাহা করি আরে কালমা তাহা কি করি আরে কালেমার করিও যত 70,000 ফেরেস্তা দিয়ে মাটি আইনে পানি আইনে বাতাস আইনে নূর মিশাইয়ে একটা মৃত্তিকা বানাইয়া আল্লাহ নিজে মাথা বানাইয়ে এটার নাম দিছিল দেহ এটার